আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আজকের ভিডিওটি। যে আইমানকে সকালে ঘুম থেকে উঠিয়ে এই যে কোরআন তালাওয়াত ছেড়ে দিয়ে বসিয়ে দিলাম, আর আমি এই ফাঁকে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো আজকে শুধু ডিম ভেজেই খেয়ে নিব, কারণ আইমান একটু পর পর এসেই আসলে বিরক্ত করতেছে। আর এই যে এখন কিন্তু সে আমার কোলে আছে, কান্নাকাটি করতেছে। তার কথা হলো যে সে আমার সাথেই থাকবে, কোলে থাকবে, এবার আমি সব কিছু করতে হবে। তো যাই হোক, তো আমিও আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। তো আমি একটু বেরও হব, তো ওর জন্য তাড়াহুড়া করে নিচ্ছি। এই যে আজকে নাস্তা ডিম আর রুটি, তো মা ছেলে মিলে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। তো নাস্তা কমপ্লিট করে নেওয়ার পরে আমি এই যে বেডশিটটা চেঞ্জ করতেছি রাতের বেলা। তো আসলে আইমান যখনই একটু খেলাধুলা করে আমি সুযোগ পেলেই কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো এখন সুযোগ পেলাম, তো চিন্তা করলাম যে না, একটু চেঞ্জ করে দেই, তো আগামীকাল এটাকে ওয়াশ করে দিব। এই যে রাতের শহর আসলে অনেক সুন্দর হয়, কারণ চারপাশটা খুবই অন্ধকার থাকে আর লাইটিং থাকে, পরিবেশটা অন্যরকম একটা ক্রিয়েট করে। আমার আসলে খুবই ভালো লাগে। তো এই যে আয়মান খেলাধুলা করতেছে, যাক আলহামদুলিল্লাহ, সুযোগ দিল আমাকে একটু, আর আমিও আসলে এই সুযোগগুলো মিস করি না। তো এই যে আয়মান, আমি যে বললাম নাস্তা করার পরে বের হব, আসলে বের হয়েছি, হসপিটালে গিয়েছি আমাদের যে পাশে ক্লিনিকটা আছে এখানে, কারণ আয়মানের টিকা দেওয়ার জন্য। আয়মানকে টিকা দিব, যেহেতু ওর এখন 10 মাস মানে রানিং, তো এই মাসে ওর একটা টিকা আছে, তো এই টিকাটা দিব। তো এটার জন্য আর কি, যে এখানে ওই টিটি টিকাটা আছে কি না সেটার জন্য আসলে আমি কথা বলতে গিয়েছি আর কি। তো ওই যে এখান থেকে কথাবার্তা বলে আসার পরে তো দেখলেন তো সবগুলো ওয়াশ করলাম। আয়মান সব কিছু ছড়াই ছিটাই রাখছে, তো কাপড় চোপড়গুলো ওয়াশ করতে ভিজাই দিলাম, আর ঘরও পরিষ্কার করে নিলাম, করে সব কিছু ফিটফাট করে দিলাম। আয়মানও ঘুম থেকে উঠে গেল। তো এখন দুপুরের লাঞ্চ দুজনে মিলে কোনো মতে করে নিব আর কি। গতকালের যে তরকারি আছে সেটা দিয়ে আমি খেয়ে নিব। আর এর মধ্যে আমার 3টা পার্সেল আসছে। তো আমি ফার্স্ট পার্সেলটা রিসিভ করতে গিয়ে আসলে সেকেন্ড পার্সেলের জন্য আমাকে তখন কল দেওয়া হয়নি, তো টাকা নেই। তো আমি টানা 2 থেকে 3 বার নামতে হয়েছে। তো আসলে উপর নিচ লিফট না থাকলে আসলে অবস্থায় খারাপ হয়ে যেত আর কি, এত উপর নিচ করতে করে। তারপরও আসলে খুব খারাপ লাগছে, অনেকবারে উপর নিচ করতে হয়েছে। আজকে 4-5 বারে আসলে নিচে নামতে হয়েছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ। এই যে আয়মানের জন্য আসলে একটা ম্যাটারনিটি ব্যাগ নিলাম, যেখানে প্যাম্পাস আর ওর প্রয়োজনীয় সব কিছু রাখা যাবে। আর এই যে একটা অ্যালফাবেটের একটা ফ্ল্যাশ কার্ড নিলাম। আর যে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করব। আয়মান ঘুমানোর পরে, ঘুম থেকে উঠানোর পরে হলো যে এই যে সে একটু টিভি দেখতেছে, আর আমিও এই ফাঁকে দিয়ে আমার অন্যান্য কাজগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিলাম আর কি। এই যে আয়মানের খুব পছন্দের একটা কার্টুন হামটি ট্রেন, তো এটাও সে দেখতেছে, খুব মজা করে দেখতেছে। যাক মাশাল্লাহ। আর আমি এই যে কাপড় চোপড়গুলো ছড়াই দিতেছি আর কি। আর আমাদের যেহেতু ডায়ার আছে, কিন্তু আমি ডায়ারটা ইউজ করি না। আর এই যে কাপড় চোপড় দেওয়ার জন্য আসলে সিস্টেমটাই এরকম, ছড়ানোর কোনো ধরনের কোনো সিস্টেম নাই। তো সবগুলো দেওয়ার পরে যে খাওয়া দাওয়া করলাম, তো সব এই যে প্লেট যা আছে সব কিছু ক্লিন করে নিলাম। নেওয়ার পরে আসলে বিকালও হয়ে গেছে। তখন আমি সব কিছু ক্লিন করার পর আয়মানকে একটু স্ন্যাক্স, ক্র্যাকার্স জাতীয় একটু বাইটস দিয়ে দিলাম, আমিও সঙ্গে খাচ্ছি। আর হলো যে ওর যে কাপড় চোপড়গুলো শুকাইছে সেগুলো আমি করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। তো এই যে সারা বাংলাদেশ যখন তুফান নিয়ে মাতামাতি, তখন তুফানের দুষ্ট কোকিল নিয়ে আমার ছেলেও আসলে পিছিয়ে নেই। তো আসলে যাই হোক, জোকস অফ দ্য পার্ট, আসলে আমরা ওকে এই ধরনের কোনো কিছুই দেখাই না। ওকে ইসলামিক এবং হলো কার্টুন, এই জাতীয় জিনিসগুলোই আমরা ওকে টিভিতে আসলে দেখিয়ে থাকি। তো যেহেতু আমিও কাজে আছি, ব্যস্ত আছি, তো আসা যাওয়ার মধ্যে ও টিভি দেখতেছে। আর এটাও যেহেতু ওয়াইফাই দিয়ে চলতেছে, তো এটা চলে আসলো। তো দেখলাম যে না, আমার ছেলে দেখতেছে। আসলে দেখার কারণ হলো মিমি চক্রবর্তীর যে রেড ড্রেসটা, ওইটাই তাকে খুব আকর্ষণ করছে আর কি। তো যাক, আমি কিছুক্ষণ বসে বসে হাসলাম আর কি, যে আমার ছেলেও দুষ্টু কোকিল দেখে আর কি। আর এই যে সব কিছু ভাজ করে নিচ্ছে, আমিও তার সাথে একটু খেয়ে নিচ্ছি আর কি। সন্ধ্যার এই যে এখন আসরের পরে আর কি হালকা পাতলা
আর এই যে পোলিও, আইমানকে আসলে 10 মাসে এখনও আমি একবারও পোলিও খাওয়াই নাই। তো ওর বাবার ফ্রেন্ডরা বাংলাদেশ থেকে আসছে, তো একজন ভাইয়া হলো যে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করে, তো ভাইয়া আসার সময় আইমানের জন্য এই 2টা পোলিও নিয়ে আসছে, ধন্যবাদ ভাইয়াকে। তো পোলিও নিয়ে আসার পরে বললো আর কি যে ওকে খাওয়াই দেওয়ার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আইমানকে পোলিও খাওয়াচ্ছি, আর ওর রিয়াকশান দেখেন, ওর মুখের এক্সপ্রেশন, এখনও তো কোনো কিছু আর মুখে নিচ্ছে না, ভাবতেছে মনে হয় পোলিওই ওকে খাওয়াচ্ছি আর কি। তো খুবই কষ্ট হচ্ছে আর কি। তো এই আইমানের বাবার ফ্রেন্ডরা আসলো, তো আসার পরে তো আইমানের বাবা অফিস শেষ করে তাদের সাথে আসলে একটু টাইম স্পেন্ড করলো। তো করার পরে ওরা খাওয়া দাওয়া করলো অ্যারাবিক। তো আমার জন্য আবার খাবার নিয়ে আসলো। তো আমি আর ওভেনে দিলাম না, যেহেতু ফয়েল বক্স, তো আমি একটু তাওয়ার উপরে একটু হালকা গরম করে নিলাম। আর এই যে অ্যারাবিক খাবার আমার খুবই পছন্দ, ওরা খুবই বাদাম এগুলো দিয়ে থাকে, আর ওদের এই চাটনিটা খুবই মজা। এই চাটনিটা একটু মিষ্টি, এটা আমার ভালো লাগে না আর কি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।